শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আবার তো গরম পড়ছে, কদিন কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল না। তো যাই হোক, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালে তো ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা এটা সেটা করেছি। তারপরে ভাবলাম চলো, বাড়ির থেকে না শাক তোলা হয়েছিল, তা শাক তো করেছি, আর সরু সরু ডাঁটাগুলো ফেলে দেবো। তো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু চচ্চড়ি করলে দারুণ লাগে। তো কেটে নিয়েছি অনেক কটা, এখানে কিন্তু অনেক কটা কেটেছি। তারপরে আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি, একটু পটল আর একটুখানি বেগুন দিয়েছি। তারপরে এখানে দেখো পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি অল্প করে, আর একটু দিলেও হতো, কিন্তু পেঁয়াজটা অল্প হয়ে গেছে দেওয়া। তো যাই হোক, পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে এসেছে, তারপরে আমি ডাঁটা, আলু, বেগুন, পটল যেটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে লবণ দেবো, দিয়ে একটু ঢেকে নেবো। আর এই সরু সরু ডাঁটা দিয়ে না এরকমভাবে চচ্চড়ি করলে না দুর্দান্ত লাগে। এর মধ্যে কোনো বাটা মশলা লাগে না, কোনো ঝামেলা নেই, একদম বাটা মশলা ছাড়া এই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ। তোমাদের যদি ভালো লাগে আগে রেসিপিটা দেখো, দেখলেই বুঝতে পারবে, একটু স্কিপ করো না। আর আমি না ছোট্ট ছোট্ট রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, বেশি বড় করি না। তা আমি কিন্তু সবার ভিডিও, সবার ওয়াচ টাইম সব ফুলফুলি দেখি, কিন্তু তোমরাও দয়া করে একটু দেখো, কখনো ওয়াচ টাইম বাড়ে আবার কখনো কমে। আবার দয়া করে বন্ধুরা কেউ সাবস্ক্রাইব করে আবার চলে যেও না, কারণ সাবস্ক্রাইব করে আবার চলে গেলে না তখন না খুব খারাপ লাগে। এবার সবাই কিন্তু ভিডিও কষ্ট করেই করে, আমিও কষ্ট করে করি, তোমরাও কষ্ট করে করো। তো চলো না সবাই সবাইকে একটু সাপোর্ট করে এগিয়ে যাই, তাহলেই দেখবে আমরাও একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এখানে আমার ডাঁটা, আলু সব ভালো করে কষে গেছে, আর একটুখানি চিনিও দিয়েছিলাম। আর ডাঁটা কষানোর সময় না একটু চিনি দিলে সেই ডাঁটা কিন্তু স্বাদটা বেশ আরও বেশি ভালোই লাগে। তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাউডার, ব্যাস। এর মধ্যে আর বেশি কিচ্ছু লাগবে না। আর প্রথমে তো পেঁয়াজ আর রসুন দিয়েই দিয়েছি। দেখো ডাঁটাগুলো একদম গলে গেছে, আর এত খেতে ভালো হয়েছিল সে কী বলবো, খুব নরম। আর এই ডাঁটা যে দেখবে ডাঁটা চাবালে যে একটা ছাবড়াবে, এটার কিন্তু সেই জিনিসটাও হয়নি, একদম গলে গেছে পুরো, খুব সুন্দরভাবে। এর জন্য আমি একটু বেশিক্ষণ টাইম নিয়েই কষিয়েছি, আলুটাও বেগুনটাও যাতে এর সাথে গলে যায়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা যেহেতু বেশি পাতলা হবে না, একদম হালকা গাঢ় গাঢ় করে একটু ঝোল করব। তো এখানে জল দিয়ে আমার ঝোলটা কিন্তু ফুটেও এসেছে, আর বেশি কিছু লাগবে না। এবার লবণ দেখে তোমরা নামিয়ে নিলেই রেডি। দেখো একদম খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা এই ডাঁটা, সরু সরু ডাঁটা না ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে একবার চচ্চড়ি করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আরেকটা ভাবলাম ছোট্ট করে রেসিপি শেয়ার করি। এটা তো হয়ে গেল, তারপরে করলাম এটা হচ্ছে কচু, মান কচু, অনেকে বলে বাক্স কচু। তো এই কচুটা প্রথমে আমি মিক্সচার করে নিয়েছি, আর এখানে একটু মাছের তেল ছিল আর একটুখানি ডিম, তো সেটা দিয়েই আজকে মান কচুর পাতুরি করব। তো প্রথমে পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ডিম আর যেইটুকু তেল ছিল সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, দিয়ে তারপরে যে কচুটা, এখানে কিন্তু অনেকটা পরিমাণে আছে, আর কচুটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য বেশি করেই করে নিয়েছি, পরের দিনও বেশ ভালো লাগবে। আর এইসব পাতুরি জিনিস না বাসি হলে তার স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো লঙ্কা তো একটা দেখো আস্তে আস্তেও রয়ে গেছে, তো অনেকটা দেখো টেনে এসেছে, কিন্তু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর এখানে ছিল মাছের মাথা, তো মাছের মাথাটাও এবার ভেঙে দিয়ে দিয়েছি। আর কাছের দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ও এই কামনাই করি। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।